হায় রে, বাংলাদেশের মানুষ কবে ভালো হইব? মানুষ বাঙালি ট্রেন যাইতেছে রাস্তা দিয়া, সবাই দেখেন ট্রেনের সামনে যে দাঁড়ায় রয়েছে, একটু একটু বাড়ি খেলি তো শেষ। আবার সিএনজি মামা নাকি ঘুরাবে এই জায়গায়, এই জন্য আমাকে সামনে নিতে হইলো। আবার ভাইবেন না আমি নিজেই আইন ভঙ্গ করতেছি। ট্রেন যাইতেছে, সবাই ট্রেনের পাশে যে দাঁড়াচ্ছে, এটা পুরো রিস্ক না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শোবিজ তুর্জো। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং এই রমজান মাসের আজকে মনে হয় 16 রোজা চলতেছে। এনিওয়ে, সো আজকে আমি কথা বলবো টারো জিবি মেনটেনেন্স নিয়ে। আপনার কী কী জিনিস মেনটেনিং করতে হবে এবং কীভাবে আপনি টারো জিবি মেনটেনিং করবেন শুরু থেকে, তা নিয়ে আজকে আমি কথা বলবো। সো আমার বাইক 7000 কিলোর মতো গেছে এবং আমি প্রথম থেকে লিকুইড ইউজ করি। এবং আমাকে টারো কোম্পানি মানে সার্ভিস সেন্টার বা টারো কোম্পানি আমাকে বলছে যে 10W40 ইউজ করতে, গ্রেডটা মোবিল গ্রেডটা 10W40 অলওয়েজ ইউজ করতে হবে। এবং আমি 7000 কিলো পর্যন্ত মিনারেল দিছি, মিনারেল মোবিল 10W40 লিকুইড ইউজ করতেছি। এবং এরপরে এর নেক্সট মোবিল চেঞ্জে আমি আপনাদের ফুল সিনথেটিক মোবিল দিব, কারণ 7000 কিলো যেহেতু হয়ে গেছে, সো ফুল সিনথেটিক মোবিল দিতে হবে। এবং আমি এর ইঞ্জিনটা মোবিল চেঞ্জটা একদম ভালো মতো করছি, কারণ বললামই তো এটা চাইনিজ বাইক, সো এই জন্য আমি একটু ভালো মতো মেনটেন করছি যাতে কোনো সমস্যা না হয় ফিউচারে। এবং এরপরে আমি লিকুমলি দেওয়ার পর আমি একটু মোটুল ট্রাই করবো। আমি বলতেছি না যে লিকুমলি কিনতে হবে আপনাদের এরকম কিছু, বা আপনারা মোটুল বা অন্য কিছু কিনতে পারেন, কিন্তু গ্রেডটা মেনটেন করেন 10W40। সো স্পোর্টস বাইক মূলত শখের বাইক থাকে, এবং আমি প্রতিবার মোবিল চেঞ্জ করার সময় মোবিল ফিল্টার চেঞ্জ করে দিচ্ছি। এবং মোবিল ফিল্টারটা হচ্ছে আপনার 13 জিবির মোবিল ফিল্টার পাওয়া যায় না, মানে ওরা প্রোভাইড করে না কোম্পানি। আপনার ইয়ামাহা এফজেডারটা দিলেও হয়। সো আমি ইয়ামাহা এফজেডারটাই ইউজ করি। এবং আমি প্রতিবার মোবিল ফিল্টার চেঞ্জের সময় প্রতিবার মোবিল চেঞ্জ করার সময় আমি মোবিল ফিল্টারটা চেঞ্জ করে দিই। তারপর আরেকটা কথা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার। আপনি 2বার মোবিল চেঞ্জ করার পর বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। বাইকের এয়ার ফিল্টারও টারো জিবি কোম্পানি প্রোভাইড করে না। সো আপনার করতে হবে যে আপনি অ্যাপাচি আরটিআরের যে এয়ার ফিল্টারটা আছে, লাইক ওই যে গোল, ওইটা একটু মডিফাই করে লাগাইতে হয়। আমি সেটাই করছি। আপনি অ্যাপাচি আরটিআরের যে মোবিল ফিল্টার আছে গোল, ওইটা মডিফাই করে লাগাইতে হবে। সো আপনি 2বার মোবিল চেঞ্জ করার পর এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেবেন, তাহলে মাইলেজ ভালো পাবেন। থার্ডলি হচ্ছে আপনার 13 জিবি চেইন পিসের চাকাটা অনেক বড়, 150 সেকশন, তাই এবং 13 জিবি অনেক ভারী বাইক, এর কারণে চেইনটা লুজ হয়ে যায়। লাইক আপনি ধরেন 1 মাস বা 15-20 দিন পর, মানে এটা আপনার ইউজের উপর, আপনি দেখবেন চেনটা লুজ হয়ে গেছে। সো আপনি চেনটা টাইট দিয়ে নেবেন আপনার আশেপাশে যে কোনো সার্ভিস সেন্টার থেকে, মনে করে চেনটা টাইট দিয়ে নেবেন, না হলে আপনার সমস্যা হবে। চেন টাইট না দিলে, লুজ চেন চালালে আপনি বাইকের মাইলেজও পাবেন না এবং ঠিকভাবে আপনি পাওয়ার পাবেন না। সো আপনি অলওয়েজ চেনটা টাইট দিয়ে নেবেন, লাইক 20-30 দিন পর, বা আপনি নিজে চেক করে দেখতে পারবেন যে কখন চেঞ্জ করতে হয় না করতে হয়। তারপর হচ্ছে বাইক পরিষ্কার রাখতে হবে। এটা শুধু টারো জিবি না, যে কোনো বাইক, আপনি যে কোনো ব্র্যান্ডের বাইক ইউজ করেন, আপনার বাইক পরিষ্কার রাখতে হবে। লাইক মেনটেনিং যত ভালো করবেন তত ভালো ব্যাকআপ পাবেন, এটা আপনি ব্র্যান্ড বলেন আর নন ব্র্যান্ড বলুন। সো টারো জিবিও সেম, আপনি ইউজ করবেন, ধুয়ে রাখবেন, অলওয়েজ মুছে টুছে রাখবেন। কাদা বললেও 1 সপ্তাহ পর ওয়াশ করবেন, দরকার পড়লে 1 সপ্তাহে 2বার ওয়াশ করবেন। মানে যত্ন নিতে হবে ভাই, যত্ন নিলে যে কোনো কিছু টেকসই হয়ে যাবে। এখন চায় না, বেশি দিন যায় না, এগুলো সব ভুয়া কথা, এগুলো এখন আর আগের দিন নাই। এখন আমার সাথে এমনও পরিচিত আছে যে 13 জিবি ভার্সন 3 50,000 কিলো চালাইছে। সো আপনার ওইভাবে চালাতে হবে। আর আপনি যদি 13 জিবি কিনেন, জানেনই তো রিসেল ভ্যালু নাই। সো আপনারই সারা জীবন ইউজ করতে হবে, না হলে কম দামে বিক্রি করে দিতে হবে। সো কম দামে বিক্রি করে কেন দেবেন? আপনি ভালো মতো মেনটেন্স করে ভালো মতো ইউজ করবেন, আপনার জন্য আপনি ভালো ইঞ্জিন পাবেন, ভালো স্মুথ ইঞ্জিন পাবেন, ভালো লুক পাবেন। সো মেনটেনিং করতে হবে ভালো মতো। লাইক আমি বললাম যে ওয়াশ করতে হবে রেগুলার, 1 সপ্তাহ পর 1 উইক পর ওয়াশ করবেন। তারপর আপনি বাইক 1 মাস পর বাইকের টায়ারের প্রেশার চেক করবেন, টায়ার প্রেশারটা চেক করবেন যে 40 বা 45 আছে নাকি পিছে এবং সামনে, মানে এই এক্সাক্ট প্রেশারটা আমার মনে নাই। যাই হোক, আপনি টায়ার প্রেশারটা চেক করবেন 1 মাস পর যে টায়ার প্রেশার ঠিক আছে নাকি, কারণ টায়ার প্রেশার কম থাকলে আপনি মাইলেজও কম পাবেন পরে আপনি, এবং রানিংও স্মুথ হবে না, তখন আপনি বলবেন যে টায়ারও বাইক ভালো না। কিন্তু মেনটেনিং ব্যাপার আছে। সো আমি নিজেই ভুক্তভোগী। আমি একবার আমার টায়ার প্রেশার 20 হয়ে গেছিলো, এত কম আমি খেয়াল করি নাই, তখন মাইলেজ কম পাইতেছিলাম, রান পাচ্ছিলাম না। পরে আমি সার্ভিস সেন্টারে যেয়ে দেখি যে আমার আসলে টায়ার প্রেশারের অনেক কম হয়ে আছে। সো এইভাবে মেনটেনেন্স যত করবেন তেমনই আপনি মানে রেভিনিউ পাবেন বা রিনিউ পাবেন।
সো আজকে এই পর্যন্ত ভিডিও, এবং আল্লাহ হাফেজ, টেক কেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।